ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক। সেন্টেন্স মেকিং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? আপনি যদি বাক্য তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি ইংরেজি লিখতে পারবেন, বলতে পারবেন সহজে। এখন সেন্টেন্স মেকিংটা আসলে কিভাবে করতে হবে, যারা খুব দুর্বল তাদের জন্য অনেক উপকারী একটা টিউটোরিয়াল এটা। সো ফার্স্ট অফ অল টেক এ লুক এট দ্য বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে রয়েছে গো। গো মানে কি? যাওয়া। আচ্ছা, কাম মানে আসা, রিড পড়া, মেক তৈরি করা, রাইট লেখা এবং সি দেখা। এখানে বেশ কিছু ভার্ব রয়েছে এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 দেয়ার আর টু সেন্টেন্সেস। বোর্ডে দুইটা বাক্য আছে। আই ডু বাংলা অর্থ হলো আমি করি, আই ডোন্ট ডু বাংলা অর্থ হলো আমি করি না। এই দুইটা বাক্য কিন্তু আসলে দুইটা সূত্র, অর্থাৎ হাবোধক এবং নাবোধক কথা বলার বা হাবোধক নাবোধক বাক্য তৈরি করার সূত্র। তো আমাদেরকে বুঝতে হবে এই যে আই ডু ডু, দেখেন এখানে দুইটা কিন্তু আন্ডারলাইন করা আছে, এই ডু এই ডু দুইটা আন্ডারলাইন। সো ফার্স্ট অফ অল আমরা ডু এর জায়গায় গো নিব, ঠিক আছে? আই ডু মানে আমি করি। এখন এই করি না বলে আমি যদি বলতাম আমি যাই, তাহলে তো আই যাই, অর্থাৎ যাই ইংরেজি কি? এই যে গো, এই গোটা আপনি এখানে আনতেন, আই গো, আমি যাই। এবার আপনি নেগেটিভ বানাতে চাচ্ছেন যে আমি যাই না, তাহলে আপনি কি বলতেন? বলতেন যে আই ডোন্ট যাই, অর্থাৎ আই ডোন্ট, এই যে এখানে গো আসতো, এই গোটা এখানে আসতো, আই ডোন্ট গো। তাহলে আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো। ঠিক একইভাবে আমাকে আপনাকে আমি যদি জিজ্ঞেস করি আমি আসি, তাহলে বলবেন আই ডু এর জায়গায় কি হবে? এই কাম, আই কাম। আমি আসি না, আই ডোন্ট কাম। এবারে যদি বলি আমি পড়ি, তাহলে বলবেন আই রিড, আমি পড়ি না, আই ডোন্ট রিড। এভাবে আপনি কিন্তু হাবোধক আর নাবোধক বাক্য নিজে নিজে সহজেই তৈরি করতে পারেন। শুধু খেয়াল রাখবেন যে আই ডু, ডু মানে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বটা বসাবেন। আর এই নেগেটিভ বাক্যে কিন্তু এই জায়গায় এই ডু ব্র্যাকেটেড ডুর জায়গায় কিন্তু মূল ভার্বটাকে বা নতুন শব্দটাকে বসাতে হবে। এই ডোন্টের জায়গায় বসাবেন না, ডোন্টের বাংলা হচ্ছে না। তাহলে আই ডোন্ট গো, আমি যাই না, ব্যাপারটাই ওকে। আচ্ছা, এরপরে বাক্য বানালেন যে মেক মানে কি? তৈরি করা। আমি তৈরি করি, আই মেক, আমি তৈরি করি না, আই ডোন্ট মেক। এবার বললেন আমি লিখি, আই রাইট, আমি লিখি না, আই ডোন্ট রাইট। এবার বললেন যে আমি দেখি, আই সি, আমি দেখি না, আই ডোন্ট সি। এরপরে এইভাবে আপনি যখন বাক্য তৈরি করছেন, বাক্য তৈরি করার পর এই বাক্যগুলো অত্যন্ত দ্রুত গতিতে বাংলা সহ বলা অভ্যাস করবেন। তার কারণ আমাদের মুখে জড়তা আছে। যদি আপনি অনেক বেশি বেশি বলার চেষ্টা করেন তাহলে আপনার মুখের জড়তা দূর হবে, আপনার নার্ভাসনেস দূর হবে, আপনি বলতে পারবেন। তা নাহলে বলতে বলতে বেঁধে যাবে কিন্তু। ঠিক আছে? এবার দেখেন, ধরুন আমরা এইগুলো প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করার পর আমি এখন কিভাবে এগুলো বলবো সেটা হলো বিষয়। প্রথমে আই ডু, আই ডোন্ট ডু এই দুটা পড়ে নেন, ঠিক আছে? আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না। আই গো আমি যাই, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। আই কাম আমি আসি, আই ডোন্ট কাম আমি আসি না। আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না। আই মেক আমি তৈরি করি, আই ডোন্ট মেক আমি তৈরি করি না। আই রাইট আমি লিখি, আই ডোন্ট রাইট আমি লিখি না। আই সি আমি দেখি, আই ডোন্ট সি আমি দেখি না। এইভাবে আপনাদেরকে দ্রুত ইংরেজি বাংলা সহ পড়তে হবে। আমি কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলা পড়েছি কিন্তু। খেয়াল করেছেন হয়তো। এখন এই যে সম্পূর্ণ বাক্যগুলো আপনি কি দ্বারা ব্যবহার করছেন? সাবজেক্ট আই। এই আই দিয়ে কিন্তু সব কটা করেছেন। এবার আই দিয়ে যদি হয়ে যায় তাহলে আপনি তারপরে আরেকটা সাবজেক্ট নেন উই। উই মানে কি? আমরা। এবার আপনারা এইভাবে বাক্য তৈরি করুন। উই ডু আমরা করি, উই ডোন্ট ডু আমরা করি না। উই গো আমরা যাই, উই ডোন্ট গো আমরা যাই না। উই কাম আমরা আসি, উই ডোন্ট কাম আমরা আসি না। না মানে নেগেটিভ বাক্যে শুধুমাত্র কিন্তু আপনাকে ডোন্টটা অতিরিক্ত ব্যবহার করতে হচ্ছে। এটা একটু খেয়াল রাখবেন। কেমন? তাই উই রিড আমরা পড়ি, উই ডোন্ট রিড আমরা পড়ি না। এরপরে উই মেক আমরা তৈরি করি, উই ডোন্ট মেক আমরা তৈরি করি না। উই রাইট আমরা লিখি, উই ডোন্ট রাইট আমরা লিখি না। উই সি আমরা দেখি, উই ডোন্ট সি আমরা দেখি না। এবার যখন উই দিয়ে হয়ে গেল তারপরে আপনি দে দিয়ে ট্রাই করুন। দে ডু তারা করে, দে ডোন্ট ডু তারা করে না। দে গো তারা যায়, দে ডোন্ট গো তারা যায় না। দে কাম তারা আসে, দে ডোন্ট কাম তারা আসে না। দে রিড তারা পড়ে, দে ডোন্ট রিড তারা পড়ে না। দে মেক তারা তৈরি করে, দে ডোন্ট মেক তারা তৈরি করে না। দে রাইট তারা লেখে, দে ডোন্ট রাইট তারা লেখে না। দে সি তারা দেখে, দে ডোন্ট সি তারা দেখে না। দেখুন ইতিমধ্যে আপনি শুধুমাত্র এই যে এখানে কয়টা ভার্ব? 1 2 3 4 5 6 ছয়টা ভার্ব। প্রত্যেকটাতে দুইটা করে বাক্য বানাইছেন, এই যে হাবোধক আর নাবোধক। তাহলে 6টা দিয়ে 6 দুগুণে 12টা হয়। এই 12টা কিন্তু আই দিয়ে করেছেন। তারপরে আবার 12টা উই দিয়ে করেছেন। আবার 12টা আপনি দে দিয়ে করেছেন। তার মানে কি? 3 12 অর্থাৎ 12 মাল্টিপ্লাই 3 ইকুয়াল 36 সেন্টেন্সেস। ইতোমধ্যে কিন্তু 36টা বাক্য প্র্যাকটিস করেছেন এবং 36টা বাক্যর 36টা বাংলা, 36টা ইংরেজি করেছেন। এটা কিন্তু আমরা ইমাজিন করিনি। এইভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন, ঠিক আছে? আর এইভাবে বাক্য তৈরি করে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিব, সেটা হচ্ছে এইভাবে
সহজে বাক্য তৈরি শিখতে এবং বাক্য তৈরি প্র্যাকটিস করতে, ইংরেজি লিখতে, পড়তে, বলতে, স্পিকিংয়ে আরও ভালো দক্ষতা অর্জন করতে আমাদের এই বইটি প্র্যাকটিসের বিকল্প নাই। অবশ্যই ইজি স্পোকেন ইংলিশের আপনারা এই বইটি অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিকঠাক মতো ফলো করবেন। যারা ইতোমধ্যে বই নিয়েছেন, আলহামদুলিল্লাহ হাজার হাজার শিক্ষার্থীরা এই বইটি সংগ্রহ করেছেন আমাদের কাছ থেকে। তারা আশা করি ঠিকঠাক মতো প্র্যাকটিস করছেন। যারা করেন নাই তারা এই নম্বরে যোগাযোগ করবেন 01818271111। এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস এগুলো মেসেজ করবেন। প্রয়োজনে আরও বিস্তারিত জানতে ওখানেই নক করবেন। আমরা বইয়ের ব্যবস্থা করে দেব। এছাড়া আমাদের আসন্ন কামিং নতুন মাসে কিন্তু নতুন অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এবার আমাদের নতুন অনলাইন ব্যাচে আপনারা কিন্তু আমার সাথে স্পেশালি 3 মাসের সেশন মাত্র 2490 টাকায়, এই যে মাত্র 2490 টাকায় 3 মাসের স্পেশাল কোর্স আমার সাথে করার সুযোগ পাচ্ছেন। আমার টোটাল গাইডলাইনেই আপনারা ইংরেজি শিখবেন। আপনাদের যাবতীয় যা কিছু দেখভাল করার তা আমি করব, শুধু আমার ইনস্ট্রাকশন ফলো করে প্র্যাকটিসটা করবেন। আশা করি আপনি সফল হবেন। তবে পরিশ্রম করতে হবে, ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে হবে কিন্তু। তা না হলে আমি যত শেখাই, যত পড়াই না কেন আপনি সফল হতে পারবেন না। তাই এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে অ্যাডমিশন নিতে হবে। সো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন আমাদের আর এই কোর্সে 2490 টাকার এই ফুল কোর্সে যদি ভর্তি হন তাহলে এই বইটি আলাদাভাবে কেনার দরকার নেই। এটা আমি গিফট হিসেবে আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। আর যারা শুধু বই নিতে চান তারা এখানে মেসেজ দিতে পারেন। আর যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত গতিতে ভর্তি হন। আসন্ন নতুন মাসে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের নতুন ব্যাচের ক্লাস। ওকে, আরো বিস্তারিত জানবেন এখানে নক দিয়ে। সো আপাতত আজকের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো ক্লাসে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।